হ্যালো গাইস, দিস ইজ সুজেফা। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা আছি সিরাজগঞ্জের একটা বিখ্যাত জায়গা, এটা হচ্ছে ঘাটনা ব্রিজ। বল, এই ঘাটনা ব্রিজটা মূলত সৌন্দর্য সৃষ্টি করছে হচ্ছে এই ঘাটনা ব্রিজের রাস্তার দুপাশে হচ্ছে শিমুল গাছ। যে এই বসন্তের টাইমে হচ্ছে অনেকগুলা ফুল ফুটছে, প্রত্যেকটা গাছে গাছে অনেক বেশি বেশি ফুল, যেটার জন্য অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। আর এই জায়গায় সবাই ছবি উঠতে আসে, সিরাজগঞ্জের প্রায় মানুষ এই জায়গায় ছবি ওঠে। এটা একটা প্রধানত ভাইরাল জায়গা হয়ে গেছে। আমরা প্রধানত আছি হচ্ছে সিরাজগঞ্জের বিখ্যাত সলবের গোল খাইতে। সাথে সাথে আমরা এই ঘাটনা ব্রিজে আসলাম কারণ বসন্তের টাইমে অনেকগুলা ফুল ফুটে গেছে। আর এই ফুলগুলা আমরা দেখবো, ছবি উঠবো, আর তোমাদের সিনেমেটিক শট দিয়ে দেখাবো যে কত সুন্দর এই সিরাজগঞ্জ। এই জায়গায় আইসি হচ্ছে আমরা তিন বন্ধু, আমি, মাসুম আর হচ্ছে রাতুল। রাতুলের মোটরসাইকেল নিয়ে আছি আমরা এখানে ঘুরতে আর গোলটা খাবো। সো কোন জায়গায় দিয়ে হচ্ছে মাসুম আমার বন্ধু, তারপর বন্ধু রাতুল। কেমন লাগতেছে বন্ধু? বন্ধু সবচাইতে ভালো লাগতেছে, বহুত দিন পর আসলাম বন্ধু এই বসন্তের সিজন। এটা হচ্ছে এই ঘাটিনা ব্রিজ বসন্তের সিজনের জন্য একটা পারফেক্ট একটা প্লেস। আমাদের সিরাজগঞ্জের জন্য এটা বেশি ভাইরাল না? বন্ধু মাসুম, তোমার কেমন লাগতেছে বলো? খুবই ভালো লাগতেছে, অনেকদিন পরে এরকম ভাবে বের হয়ে আমি খুবই আনন্দিত। আমরা তো অ্যাডমিশনের প্যারাত পরে আসছিলাম, অনেকদিন পরে আমরা বের হয়েছি ব্লগ করতে। অনেকদিন পরে ব্লগ আসতেছে আমার, কারণ একটা ব্লগ করছিলাম হচ্ছে পিসি বানাইছিলাম ওই টাইমে, এরপরে আর কোনো ব্লগ করা হয় নাই। সাবস্ক্রাইব করো। তারপরে হচ্ছে সেকেন্ড ব্লগ। তো দেখতেছে সেই বাঁধের হচ্ছে উপরে যেটা রেল লাইন, ওই উপর থেকে হচ্ছে সবচেয়ে বেশি ভালো দেখা যাবে, কারণ উপরেই বেশি গাছগুলা, আর গাছ উপর থেকে কাছে দেখা যায় ফুলগুলো অনেক বেশি। তো আমরা এখন উপরে উঠতেছি পাহাড় বয়ে। আমার বন্ধু রাতুল ক্যামেরাম্যান ধরছে ক্যামেরা। এখন আমরা এই ফাইনালি ট্রেনের রাস্তায়। এইটা হচ্ছে ঘাটনা ব্রিজ, দেখো তোমরা, অনেক বেশি একটা জোস। আর এই যে এটা হচ্ছে ফুল, ক্যামেরা এই লাইটের কারণে দেখা যাইতেছে না, এদিক থেকে একটু বেশি জোস দেখা যায়। হচ্ছে ঘাটনা ব্রিজের উপরে, এটা হচ্ছে ঘাটনা ব্রিজ, দেখা এটা ঘাটনা ব্রিজ। আর ঘাটনা ব্রিজের থেকে দেখা যায় ওই যে আর একটা ব্রিজ, ওইটাতে হচ্ছে যানবাহন চলে, গাড়ি ঘোড়া, ভ্যান, ট্রাক এগুলা। আর এটা হচ্ছে ট্রেন যাওয়া চলাচল করে। আর এই সাইডে হইতেছে সেই শিমুল ফুল। আমাদের ব্রিজটা দেখা শেষ, এখন আমরা যাব হচ্ছে সলব গোল খাইতে। গোল খাবো না, আমরা রোজা আছি, গোল হচ্ছে বাসার জন্য নিয়ে যাব। আর তোমাদের দেখাবো এই গোলটা কেমন করে বানায় আর কিরকম ভিড়, কিরকম পপুলারিটি এই গোলের। সো চলো এখন আমরা আছি হচ্ছে সলব দই ঘরের সামনে। এখান থেকে হচ্ছে আমরা দই কিনবো আর দেখবো যে দইটা কেমন, আর হচ্ছে গোল দেখবো। আর এই জায়গায় হচ্ছে দইগুলা, গোল দই সবকিছু এই মাঠা এই জায়গায় রাখতেছে, এই জায়গায় সেল দিতেছে, সবাই বিক্রি করতেছে এই জায়গায়। আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই গোলের হচ্ছে মেন কারখানাতে, যেখানে হচ্ছে গোল বানায়। আমরা অনুমতি নিলাম, নেওয়ার পরে বলতেছে যে এই সাইড দিয়ে যাও, যাওয়ার পরে হচ্ছে ওখানে বাজে, ওইখানে হচ্ছে তোমরা ভিডিও করতে পারবা, দেখতে পারবা। এখন কার্যক্রম ওইরকম চলতেছে না, কারণ রোজার মাস। আচ্ছা, এখানে কি কি বানানো হয়? এখানে মাঠা বানানো হয়, ঘোল বানানো হয়, দই বানানো হয়, ঘি হয়। আর এটা আসলে কি? এটা হলে গোল। এটা বানাইতে কয় ঘন্টা লাগে প্রায়? এটা বানাইতে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা লাগে সময়। 4 ঘন্টা। হ্যাঁ। আর মাঠা বানাইতে ওই একই সময়। এগুলা মাঠা, তারপর হচ্ছে ঘোল কত করে কেজি বিক্রি করে? এগুলা মাঠা হলে 120 টাকা আর ঘোল হলে 100 টাকা। এখানে অনেক বেশি গোলের দোকান পাবেন, কিন্তু একটাই গোলের দোকান হচ্ছে অরিজিনাল, যেখানে অনেক বেশি ভিড় থাকে আর এটা থেকে সবাই কিনে। সেটা তোমাদের আমি দেখাই দিচ্ছি। এই যে এইটা খালেক খান, প্রিমিয়ার মোহাম্মদ খালেক খান সলব দইঘর, এটা হচ্ছে অরিজিনাল, এই জায়গা থেকে সবাই কিনে। আমরা গোল কিনছি, এখন গোল নিয়ে আমি, মাসুম বন্ধু আর হচ্ছে রাতুল বন্ধু চলে যাব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। আজকের মতো এখানেই শেষ শর্ট ব্লগ।